সংবাদ ছাদে নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি তসমিনা। শুরুতে যে খবরে নজর রাখবো, কুলতলিতে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠছে। আর এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠছে। পরিবারের তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে যে এই ঘটনায় পুলিশ কোনো অভিযোগ দায়ের করেনি এবং অভিযোগ নিতে চায়নি, এবং সেই দাবিতেই পুলিশ ফাঁড়ি ভাঙচুর করেন স্থানীয় বাসিন্দারা। এই মধ্যে উত্তপ্ত রয়েছে কুলতলি এবং নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠছে। এই ঘটনায় কোনো অভিযোগ নেয়নি পুলিশ, এমনটাই দাবি করছেন স্থানীয় বাসিন্দারা, এবং পুলিশ ফাঁড়ি ভাঙচুর করা হয় স্থানীয় বাসিন্দাদের পক্ষে। তবে ঠিক কি ঘটেছে এই নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি রাজু দাস। রাজু, নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে কি বলা হচ্ছে? দেখো, নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে গতকাল সন্ধ্যার সময় সে টিউশন পড়তে গেছিল এবং সেখান থেকে সে কিন্তু 7টার মধ্যে বাড়ি ফিরে আসে। যখন বাড়ি ফিরছে না তখনই তার পরিবারের লোকজন স্থানীয় ফাঁড়িতে যায় এবং সেখানে গিয়ে অভিযোগ দায়ের করার চেষ্টা করে, কিন্তু স্থানীয় পুলিশ, ফাঁড়ির পুলিশ তাদের অভিযোগ নিতে অস্বীকার করেন। তাদেরকে পাঠানো হয় কুলতলি থানায় এবং তারপরেই কিন্তু তাদের ক্ষোভ সকাল মাঝরাতে খবর পায় যে ধান ক্ষেতের মধ্যে ক্ষতবিক্ষত দেহ পড়ে রয়েছে সেই বাচ্চার। তড়িঘড়ি তারা কিন্তু চলে আসে কুলতলি থানার পুলিশ, তাদেরকে বাচ্চাটিকে উদ্ধার করে নিয়ে আসে কুলতলি স্থানীয় হাসপাতালে, এবং তারপরেই মানুষের ক্ষোভ গিয়ে উঠে পড়ে কিন্তু সেই কুলতলি থানার পুলিশ ফাঁড়ির উপর। এবং আজ সকালে এলাকার মহিলারা তারা কিন্তু লাঠি ঝাঁটা হাতে নিয়ে সেই কুলতলি থানার ফাঁড়ি, কুলতলির যে ফাঁড়ি আছে সেই ফাঁড়ি কিন্তু তারা কিন্তু ভেঙে ভেঙে চুরমার করে দেয় এবং এলাকায় চরম উত্তেজনায়। এলাকায় কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কুলতলি ও জয়নগর থানার 2 থানার পুলিশ বাহিনী কিন্তু ঘটনাস্থলে এই মুহূর্তে রয়েছেন এবং পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে আসে তাদের সঙ্গে কুলতলি থানার আইসি বোঝানোর চেষ্টা করছে। এই এলাকায় কিন্তু তাদের দাবি হচ্ছে এই রকম যদি নিরাপত্তাহীনতায় একটি নাবালিকা সে তাকে ধর্ষণ করে খুন করা হয় তাহলে নিরাপত্তা কোথায়, এই প্রশ্নই কিন্তু স্থানীয় মানুষরা তুলছে এবং পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তাদের ক্ষোভ। তারা যদি সঠিক সময় অভিযোগটা নিত এবং তদন্ত করতো তাহলে হয়তো মেয়েটাকে ফিরিয়ে আনা যে সম্ভব হতো। এবং এই ঘটনার পরে কুলতলি থানা পুলিশ একজনকে আটক করেছে এবং আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপরেই সে কিন্তু অভিযোগ স্বীকার করেন তাকে খুনের ঘটনা। মৃতদেহ ময়নাতদন্তে রিপোর্ট পাওয়ার পরেই কিন্তু পুলিশ সঠিক সিদ্ধান্ত নিতে পারবে সেইকে ধর্ষণ করে খুন করা হয়েছে না খুন করা হয়েছে। সমস্ত বিষয়টা কিন্তু তদন্ত করে দেখছে কুলতলি থানার পুলিশ। এই মুহূর্তে পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ, এই উত্তেজিত জনতা যেভাবে ক্ষিপ্ত হয়ে রয়েছে তাদেরকে কিন্তু এই প্রশমিত করা কি করে যায় দাগ, সেই দিকেই পুলিশ প্রশাসন নজর রেখেছে এবং পুলিশের উপর কিন্তু উত্তেজিত জনতা চড়াও হওয়া শুরু করে। তারপর পুলিশ ফাঁড়ি একেবারে ভেঙে চুরে তছনছ করে দেওয়া হয় এবং এই মুহূর্তে পুলিশ রাস্তায় বসে কিন্তু বিক্ষোভ চালাচ্ছে স্থানীয় মানুষরা, যাতে পরিস্থিতির আর অবনতি না ঘটে এবং সেদিকেই নজর রাখছে কুলতলি থানা এবং জয়নগর থানার পুলিশ। ঘটনাস্থলে বড়ইপুরের জেলা পুলিশের বিশাল পুলিশ বাহিনী কিন্তু আসছে। রাজু, তোমার কাছে জানতে চাইবো যে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগটা উঠছে যে এই ঘটনায় কোনো অভিযোগ নেয়নি পুলিশের কি প্রতিক্রিয়া? দেখো, এই মুহূর্তে যা পরিস্থিতি, পুলিশের কর্তারা তারা কিন্তু কোনো কথাই বলছে না। পুলিশের তাদের বক্তব্য স্থানীয় ফাঁড়িতে অভিযোগ জানাতে গিয়ে যেহেতু একটি মিসিং কেস, তাই তাদেরকে তার মেন স্থানীয় যে পুলিশ ফাঁড়ি থেকে তাদেরকে পুলিশ থানায় পাঠানো হয়েছিল এবং সেখানে কিন্তু অভিযোগ নেওয়া হয়েছিল এবং একজনকে কিন্তু আটক করে গতকাল রাতেই আটক করে জিজ্ঞাসাবাদ করে করা শুরু করেছে। তারপরেও সেই ক্ষোভ কেন পুলিশের উপর পড়লো সেটা নিয়ে তারা দ্বন্দ্বে রয়েছে। সমস্ত বিষয়টা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নজর রাখছে। পুলিশ যদি সঠিক সময়ে তদন্ত না করতো তাহলে কিন্তু একজনকে গ্রেপ্তার করা সম্ভব হতো না এবং সে কিন্তু পুলিশই জেরাতে স্বীকার করেছেন এই রকম ঘটনা সে ঘটিয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আনতে পুলিশ কিন্তু ব্যস্ত রয়েছেন। ঘটনাস্থলে কিন্তু বড়ইপুর জেলা পুলিশের থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলের দিকে আসছে। ধন্যবাদ তোমাকে রাজু। আমরা কথা বললাম প্রতিনিধি রাজু দাসের সঙ্গে। আরো একবার জানাবো যে কুলতলিতে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে এবং এই ঘটনায় কোনো অভিযোগ নেয়নি পুলিশ, এমনটাই জানানো হয়েছিল স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে, এবং সেই দাবিতেই পুলিশ ফাঁড়ি ভাঙচুর করেন স্থানীয় বাসিন্দারা। রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি, পুলিশ এবং জনতার মধ্যে বিক্ষোভ চলে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে স্থানীয় গ্রামবাসীরা তারা ঝাঁটা লাঠি হাতে রীতিমতো পুলিশ ফাঁড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখায়। তবে যেমনটা আমাদের প্রতিনিধি রাজু দাস জানালেন যে এই ঘটনায় ইতিমধ্যে একজনকে আটক করেছে পুলিশ এবং তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে অভিযুক্ত তিনি যে ঘটনা ঘটিয়েছেন তা কিন্তু ইতিমধ্যে স্বীকার করে নিয়েছেন।